আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আমাদের গ্রামে গঞ্জে ম্যাক্সিমাম ফ্যামিলি গরু পালন করে, দুইটা অথবা একটা গরু পালন করে। কেউ দুধের জন্য বা কেউ গোস্তের জন্য গরু পালন করে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় সবারই ওই রকম ঘাসের জমি থাকে না। ম্যাক্সিমাম কৃষকরাই বা ম্যাক্সিমাম পরিবারই তারা গরুর জন্য মাঠের জমির আইলের অথবা রাস্তার পাশের ঘাসগুলো সংগ্রহ করে থাকে গরুকে খাওয়ানোর জন্য। এক্ষেত্রে দেখা যায় এই ঘাসগুলোর মধ্যে অনেক বিষাক্ত ঘাসও থাকে, যা কিনা গরুর জন্য বা ছাগলের জন্য খুবই ক্ষতিকর, তো বিশেষ করে গরুর জন্য। তো আমি আমার ঘাসের জমি থেকে কিছু গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাই, চাষ করা যে ঘাস। তো পাশাপাশি আমি কিছু ঘাস আছে যেগুলো এমনিতেই জন্মায়, সেই ঘাসগুলো থেকে কিছু ঘাস নিয়ে যাই। তো সেই ঘাসগুলোর মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুলওয়ালা যে ঘাসগুলো, এগুলা গরু খুব ভালোই খায়। এখন এই ঘাসগুলো আমি নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে আমার যে কয়টা গরু ছিল সবগুলো গরুকে আমি খাইতে দিই। তো তার মধ্যে একটা বাছুরের সমস্যা হয়ে যায়। সমস্যাটা হয় কি, বাছুরটার গ্যাসের সমস্যা হয়। গ্যাসের সমস্যা হওয়ার পর বাছুরের পেটটা ফুলে একদম শক্ত হয়ে যায়। 3-4 দিন যাবৎ এই বাছুরটা আর খাওয়া খাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এই বাছুরটা খাদ্য আর খায় না, এমন অবস্থা, পানিও খায় না, খাদ্যও খায় না, খাওয়া টোটালি খাইতে চায় না। তখন আমি ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার আমাকে জিজ্ঞেস করে যে কী খাওয়াইছিলেন। তখন আমি বললাম যে এই ঘাস এইভাবে কেটে নিয়ে খাওয়াইছিলাম। তখন ডাক্তার বলল যে কিছু কিছু ঘাস আছে, এই ঘাসগুলো খাওয়ানো যায় না, এই ঘাসগুলো গরুর গ্যাসের খুবই সমস্যা করে পেটের। তখন আমি ডাক্তার থেকে পরামর্শ নিয়ে ডাক্তার একটা ওষুধ দিল। ওষুধ দেওয়ার পর ডাক্তার হাই ডোজের ওষুধটা দিছে। হাই ডোজ একসাথে 3টা ফাইল খাওয়াইতে হবে গ্যাসের জন্য। তো 3টা ফাইল একসাথে নিয়ে এই যে বোতলে করে তারপরে গরুটাকে একবারে খাওয়াই নিই। তো আল্লাহর রহমতে বাছুরটা সেরে উঠছে আলহামদুলিল্লাহ। আর এই বাছুরটাই পরবর্তীতে মোটামুটি ভালো দামে বিক্রি করছি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম এই জন্য যে আপনারা এই ঘাসটা ভুলেও খাওয়াবেন না গরুকে। খাওয়াইলে পরে এই ধরনের সমস্যা হবে। এবং আমাদের পাশের বাড়ির একজনের এই সব ঘাস খাওয়ানোর কারণে গ্যাসে ফ্যাট ফুলে গরু মারা যায়। তারপর থেকে আমি এই ধরনের ঘাস খাওয়ানো টোটালি গরুকে বন্ধ করে দিই। আর আলহামদুলিল্লাহ এখন টোটালি আমার এই ধরনের ঘাস খাওয়ানো বন্ধ আছে। তো আপনারাও সতর্ক হন। দেখা গেছে আপনি অসচেতনতার কারণে অনেক টাকার সম্পদ আপনি হারিয়ে ফেলবেন। তো আমরা সবাই সচেতন হই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।